গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পরে আবার দেখা হচ্ছে। পুজো যত এগোচ্ছে তত কাজের চাপ একটু বাড়ছে। কাজের চাপ বলতে কিন্তু অফিসের কাজের চাপ না, আমাদের এখানে অ্যাসোসিয়েশন আছে, তার নানান রকমের কাজ থাকে। তো প্রত্যেকটা মেম্বারই অ্যাসোসিয়েশনের ভীষণ কাজের চাপের মধ্যে থাকে। অফিসের কাজ, তার সাথে একটা পুজো নামানোর পুরো কাজ, সবাই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। তো এখন সেই ব্যস্ততাটাই চলছে, কিন্তু ভ্লগ বানানোর এমনই নেশা যে এই ভ্লগ বানানো থেকে আমি দূরে থাকতে পারি না বেশি দিন। তাই চলে এসেছি আরেকটা নতুন ভ্লগ নিয়ে। এখন আমি বানাচ্ছি চট করে একটুখানি ব্রেকফাস্ট কাম লাঞ্চ গুগলের টিফিনের জন্য। তো এখন এখানে ডিম সেদ্ধ বসাচ্ছি। জানেন তো, এই এগ বয়লারটা না আমার ভীষণ ইউজফুল জিনিস হয়েছে একটা। প্রথমে তো এটাকে আমি বুঝতেই পারছিলাম না কি করে ব্যবহার করতে হয়। ম্যানুয়ালের মধ্যে লেখা ছিল এগের মধ্যে একটা ছোট্ট করে ফুটো করতে হবে, ফুটো করে তারপরে এগগুলোকে সেদ্ধতে বসাতে হবে। তো সেটা একটা তো বিশাল হ্যাপা, তাই জন্য আমি এটাকে ইউজ করা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু মা জবের থেকে এলো, মা বলল মা ওখানে এগ বয়লার ইউজ করে, আর কোনো ফুটো টুটো কিচ্ছুই করতে হয় না, সোজা ডিমগুলোকে বয়লারে বসিয়ে দেওয়া যায়। তারপরের থেকে ব্যাস আমার এগ বয়লারেরই নেশা লেগে গেছে পুরো। আমি কোনো সসপ্যানে আর ডিম সেদ্ধ বসাই না, আর ডিম সেদ্ধ একদম পারফেক্ট হয়। মাঝে মাঝে যদি আপনার একটুখানি হাফ বয়েলড বা সেমি বয়েলড ডিম খেতে ইচ্ছে করে, সেটার সেটিংও আছে। আর খুব সুন্দর করে লাস্টে একটা অ্যালার্ম বাজায়, তাতে বোঝা যায় যে ডিমটা রেডি হয়ে গেছে। এখন এখানে চিজ টোস্ট বানাচ্ছি, গুগলকে দেব, তারপরে আমাদের জলখাবারের পালা। তো গুগল এখন টিফিনে নিয়ে যাবে এটা। পাবলোকে তো সকালবেলায় দেব নিয়ে চলে গেল, ওকে স্কুলে ড্রপ করে হয়তো ও চলে আসবে আবার। ইদানিং দেব বাড়িতে চলে আসছে পাবলোকে স্কুলে ড্রপ করার পরে, না হলে ও ওখান থেকে অফিস চলে যায়। বাড়িতে এই জন্য আসছে কারণ বাড়িতে অনেকগুলো কাজ চলছে একসাথে। আসলে যখন একটা বাড়ি করা হয় তখন একসাথে তো আর পুরোটা কাজ সম্ভব হয়ে ওঠে না। কিছু কিছু দেখবেন টুকিটাকি কাজ থেকে যায়, যেগুলো একটু পরে করার পরিকল্পনা থাকে। তো সেই পরে করার পরিকল্পনাতে অনেক দিনই হয়ে গেল প্রায়। কারণ এখানে এই যে কাঠের মিস্ত্রি, রঙের মিস্ত্রি বা যে কোনো মিস্ত্রি পাওয়াই খুব দুর্বিষহ, কারণ তাদের ইউজুয়ালি অ্যাভেলেবিলিটি খুব কম থাকে। তো আজকে যদি কেউ আপনার বাড়িতে এসে মাপ নিয়ে যায় যে কাঠের কাজ করবে বা কোনো কনস্ট্রাকশনের কাজ করবে, সে হয়তো সময় দেবে 2-3 সপ্তাহ পরে, বা মাঝে মাঝে 2-3 মাস পরে। তো এরকমই আমাদের সাথেও হয়েছে, অনেক আগে এসে মাপ সব নিয়ে গেছে, কিন্তু সময় আমরা পেয়েছি প্রায় 2-3 মাস পরে। তো এখন পুজোর আগ দিয়ে সব কাজ শুরু হয়েছে। বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এখন আমাদের অ্যাসোসিয়েশনে পুজো হবে বলে এত কাজকর্ম, প্লাস অফিসের কাজ, তার উপরে তো বাচ্চা কাচ্চা আছেই, তার মধ্যে এখনই বাড়ির সব কাজও শুরু হলো। যাক গিয়ে, মন্দ লাগে না, কিন্তু ব্যস্ততার মধ্যে জীবনটা বেশ ভালোই কাটে। এখানে প্রতি সকালে গোগলের একটা অভ্যেসই চকোস খেয়ে বেরোনো। ও খুব একটা বেশি ভারী জলখাবার খেয়ে বেরোতে পারে না, তাই আমি এখানে উষ্ণ দুধের মধ্যে ওকে চকোস দিয়ে দিই। খুব গরম দুধ দিলে পরে বাচ্চাদের, অনেক বাচ্চাকেই আমি দেখেছি পেট ফাঁপে। তো তার থেকে যদি একটু উষ্ণ বা ঠান্ডার দিকে দুধ দেওয়া যায়, তাহলে পেটের প্রবলেম হয় না। চলুন, চিজ টোস্ট রেডি, গোগলের টিফিন রেডি। In a world of green, just like a dream, you and I standing wild and free, with petals so golden, the sun's warm kiss, a love so strong, a bliss. Whispers of the breeze, secrets unfold. It's you that I need, it's you that I want. When the world gets cold, it's you and me. When the sun comes back, you'll see. Oh, dandelion, the strength that you've shown, stronger each year. Look how we hold on through the toughest of times. We still stand
পোল্যান্ডে কোনোদিন ভাবতে পারিনি যে ঠান্ডার যন্ত্র লাগাতে হবে। হ্যাঁ, এত গরম পড়েছিল যে এবার আমরা ডিসাইড করেছিলাম যে এসি লাগাতেই হবে। তো এসি লাগানোর অর্ডার তো প্লেস করেছিলাম এপ্রিল মাসে, কিন্তু সেটা গিয়ে পসিবল হলো এই যখন অলমোস্ট পুজো চলে এসেছে, আর আর একটা মাস গেলেই শীত পড়বে। যাকে গরমকালে তো ইউজ হয়ে যাবে ভালো মতনই। আর এদিকে দেখুন একটা সুন্দর ইন্টারেস্টিং জিনিস দেখাই, কি সুন্দরভাবে তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে প্ল্যাটফর্ম ল্যাডারটা বানালো। এই ল্যাডারটা কতটা লম্বা, মানে 3 তলার একদম মাথা অবধি গেছে, আর 5 মিনিটের মধ্যে 4টে চাকার উপরে দাঁড়িয়ে থাকা ল্যাডারটাকে বানিয়ে নিল এরা। ওপরে যে এসিটা লাগছে তার বাইরের ইউনিটটা লাগানোর জন্য এই ল্যাডারটার দরকার। ভাগ্য ভালো পাবলো বাড়িতে নেই, ও বাড়িতে থাকলে পুরো এই ল্যাডারের মাথার উপরে উঠে বসে থাকতো। এদিকে দেব বাড়িতে চলে এসেছে, বললাম না পাবলোকে দিয়েও এখন বাড়িতেই চলে আসছে, কারণ আমার এখানে অফিসের কাজ, তার উপরে বাড়ির কয়েক কিছু কাজ থাকে, তার মধ্যে আমি বাইরের কাজ আর দেখতে পারবো না, তাই একটু এসে ও হেল্পই করে। এখানে আমি চট করে একটু মাটন ভাত বানিয়ে নিচ্ছি আজকে। মাটন যদি থাকে তাহলে ভাতের সাথে আর কোনো তরকারি পাতি লাগে না, ভালো করে মাটন ভাত খেলেই হয়। এখানে আজকে আমি একটু মাটনটা অন্যরকমভাবে করেছি। পুরো ম্যারিনেটেড মাটনটাকে প্রেশার কুকারে 2টো সিটি মেরে নিয়ে তারপরে গ্রেভিতে দিয়েছি। একবার এরকমভাবে ট্রাই করে দেখবেন, মাটন খেতে কিন্তু দারুণ হয়। মাটন আর মশলা অ্যাড করার পরে তারপরে লাস্টে আমি কেটে রাখা আলুগুলো দেব, দিয়ে এটাকে ব্যাস কিছুক্ষণ আর 15-20 মিনিট কুক করলেই হয়ে যাবে। এমনিতেই এখানকার মাটন একটু নরমই থাকে, খুব একটা বেশি হুইসেল লাগে না, তো বেশ তাড়াতাড়ি হয়ে যায়। সন্ধে হয়ে গেছে, আমারও কাজ প্রায় শেষের দিকে। এখন সবাই মিলে বসে একটু চা খাবো আর আড্ডা মারবো। মা বাবা থাকার তো এটাই মজা। এখন বেরিয়েছি সন্ধ্যেতে চা খেয়ে, তারপরে মাকে নিয়ে একটুখানি মলে এসেছি, কিছু কেনাকাটা ছিল, আর তার সাথে বসেছি দুজন মিলে একটুখানি কফি খেতে আর কিছু গল্প করতে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো মহালয়া। শুভ মহালয়া আপনাদের সবাইকে। কেমন কাটলো আপনাদের মহালয়া? কি কি খেলেন, কিভাবে আনন্দ করলেন, কটা নতুন জামা হলো জানাবেন আমাকে কমেন্টে। আমাদের এখানে আজকে মহালয়া, কিন্তু কোনো ছুটি নেই, অফিস তো করতেই হবে, কিন্তু একদম বিশ্বাস করুন কাজে মন বসছে না। আর তো কটা দিন, ব্যাস এখানেও ঢাক বাজবে। তো এখন ওই জন্য ঘরটাকে একটু ছোট্টখাট্টোভাবে যতটুকু পারি সাজিয়ে তুলছি, পুজোর সাজ দেব। আর পুজো আসা মানেই এখানে অটাম সিজনের চেঞ্জগুলো না এখানে খুব ভালোভাবে বোঝা যায়। মানে যখন অটাম সিজনটা আসে তখন ওটাকে ফলও বলে, কারণ গাছের পাতাগুলো হলুদ হয়ে তারপরে পড়ে যায়। তো যখন গাছের পাতাগুলো চারিদিকে হলুদ, লাল, নানান রকমের রং হয়, তখন দেখতে অপূর্ব সুন্দর লাগে। হয়তো এর মধ্যে যখন বেরোবো তখন আপনাদের সেটাও দেখাবো। এখন আমি ফুলের কালারগুলো চেঞ্জ করছি। এখানে যে আমার কাছে ফ্লাওয়ার ভাসটা ছিল ওখানে কালারগুলো চেঞ্জ করে আমি একটু ফল কালারের ফুল এনেছিলাম, সেগুলো লাগাচ্ছি। আজ মহালয়া থেকে শুরু হলো বাড়ির বাগানের কাজ। ঠিক পুজোর সময় যেরকম আমরা নতুন জামা কাপড় পরি, আমার বাগানটাও নতুন করে সেজে উঠছে, আর আজকে তার প্রথম ধাপ। আর এই দিকে
এখনও প্রায় 2 সপ্তাহ লাগবে পুরোপুরি সেজে উঠতে। আজকে প্রথমেই মাটিটা খোঁড়া হয়েছে, এরপরে ঘাস বসানো হবে। মহালয়া সকালের ব্রেকফাস্ট ছিল লুচি আর আলুর তরকারি। খুব সিম্পলভাবে মার হাতে বানানোর এই আলুর তরকারিটা এত সুন্দর খেতে হয়েছিল, পুরো একেবারে পুজোর মেজাজ বানিয়ে দিল। চলুন এবার লাঞ্চটা বানিয়ে নিই। লাঞ্চের মধ্যে একটা নিরামিষ আর একটা আমিষ থাকবে। তো আমিষের মধ্যে সবকটা রেসিপি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করেছি, বাট আজকে ঝিঙে আলু পোস্ত বানাচ্ছি নিরামিষের মধ্যে, তাই ভাবলাম চলুন আপনাদের দেখিয়ে দিই রেসিপিটা। এখানে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়েছিলাম, তারপরে ঝিঙে আর আলুটা এরকম করে কেটে রাখা ছিল, সেটা দুটোই একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি অল্প সামান্য নুন দিয়ে এটাকে ঢেকে রান্না করব। এদিকে আমি পোস্ত বেটে নিচ্ছি। আমি কি করি, পোস্তটাকে আমি ড্রাই গ্রাইন্ড করে নিই, তাতে আমার একটু সুবিধা হয়। আপনাদের যদি মনে হয় যে ভিজিয়ে পোস্ত গ্রাইন্ড করবেন, সেটাও করতে পারেন, কিন্তু ড্রাই একবার করে দেখবেন, সেটাতে আরও বেশি ভালো হয়। তো এখানে পোস্তটা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করব আর সামান্য নুন অ্যাড করে এটাকে প্রথমে ড্রাই গ্রাইন্ড করে তারপরে জল অ্যাড করে এটাকে আবার গ্রাইন্ড করব। যখন ঝিঙে আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, তখন আমি পোস্ত বাটাটাকে অ্যাড করে দেব। ঝালটা সবই আপনাদের স্বাদ মতো, ঝাল নুন এগুলো যেরকম আপনারা খান সেরকম অ্যাড করবেন। তবে আমি এখানে একটু সামান্য ঝাল দিয়েছি, কারণ এটা তো বাচ্চারা খাবে না, সব আমরা বড়রাই খাবো। আলু পোস্ত সব যখন একটু মাখা মাখা হয়ে যাবে, তখন সামান্য চিনি অ্যাড করব। নিরামিষ রান্নায় চিনিটা তো দরকার, তো অল্প সামান্য চিনি। ব্যাস, আমাদের ঝিঙে আলু পোস্ত রেডি। নামানোর আগে এখানে আমি কিছু কাঁচা লঙ্কা দেব চিড়ে, আর ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে পুরো ব্যাপারটাকে ঢেকে রেখে দেব। এদিকে মায়ের মহালয়ার দিন মন মতো গিফট এসে গেছে, তা হলো পান। আমার মা খুব পান খেতে পছন্দ করে, তো এখানে পান আজকাল খুব ভালো ফ্রেশ পাওয়া যাচ্ছে, তাই দেখছি পানের পাতাটা খুব ভালো। আর কিছু ধূপকাঠি দরকার ছিল ঘরের জন্য, সেগুলো এনেছি ইন্ডিয়া বাজার থেকে। ব্যাস, আমাদের ছোটোখাটো মহালয়া এভাবেই কাটলো। কেমন লাগলো আজকের ব্লগটা আমাদের জানাবেন, কিন্তু ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।